নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিষয় হচ্ছে তাকে অনুসরণ করা সহজ কেন? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবায়ে কেরাম নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করেছেন। এমনকি এমন তথ্য সংরক্ষণ করেছেন যেটা বাহ্যিকভাবে মনে হয়েছিল দরকার নাই বা অন্য মানুষের করতেন না। পৃথিবীর কোনো খ্রিস্টান কি বলতে পারবে ঈসা আলাইহিস সালাম কেমন জামা পরিধান করতেন, তিনি কেমন ধরনের খাবার পছন্দ করতেন, তিনি কিভাবে মুচকি হাসতেন, কিভাবে হাঁটতেন? এই তথ্যগুলো নাই, তাদের সোর্সেই নাই। কোনো ইহুদি চাইলে মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই তথ্যগুলো নিতে পারবে না। এমনকি জাগতিক পৃথিবীর যারা বড় ব্যক্তি, বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় ব্যক্তি আছে, কেউ কি বলতে পারবে তাদের চুল কয়টা পেকেছিল, তাদের দাড়ি কয়টা পেকেছিল? এই পরিমাণ তথ্য তো সংরক্ষিত নাই। বুঝতে পারি যে কি পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং কতটা আমানতদারিতার সাথে, যেখানে নিজের ব্যাপারে কিছু নেতিবাচক কথা এসেছে সেটা পর্যন্ত সংরক্ষণ করেছেন তারা। তো এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। আপনি বিশ্বের কোনো মহামানবকে চাইলে অনুসরণ করতে পারবেন না, কারণ ওই পরিমাণ ডাটা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এবং নবীজির ব্যাপারে ডাটা সংরক্ষণের জন্য এটা মুসলমানরা কতটা গুরুত্ব দিয়েছে যে এক ব্যক্তির কথা, এক ব্যক্তির জীবন সংরক্ষণের জন্য আরো 5 লক্ষ মানুষের জীবন সংরক্ষণ করা হয়েছে। যে রাবীদের জীবনে আমরা পড়ছি তারা কেন গুরুত্বপূর্ণ, কেন মুহাদ্দিসিনদের জীবনে আমরা পড়ছি? কারণ তাদের মাধ্যমে নবীজির কথাগুলো আমাদের পর্যন্ত এসেছে।